কথা দেবো এখানে কোনো পুজো বের হবে না, পরিষ্কার কথা। ও যে আমি তো অনুরোধ করবো গ্রামবাসী বলে, গ্রামবাসী যদি না করতে চায় আমার তো করার কিছু নেই। ওই যে মানুষের কাছে হাত করতে আসি, যে যা সাহায্য করে তাই করুক। কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলে ফ্যামিলি 2000টা 3000টা টিকিট, সেগুলো পারমিশন কি করে দিল? ঠাকুর দেখতে গেলে টাকা দিতে হবে, কোন আইন আছে বলো? আমাদের এখন বলতে জল তুলে আসছে বলতে এমন পরিস্থিতি আছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালোই আছি। তো আজকে ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও নয়। আজকে আমরা চলে এসেছি আমাদের রানাঘাটের কামালপুরের বড় দুর্গা প্রতিমার ওখানটায়। তো এই যে আমরা এসে চারিদিকটা ঘুরে এখন দেখব। তো চলো এখানকার কিছু গ্রামবাসীদের থেকে কিছু জিজ্ঞাসা করবো, কিছু কথা শুনবো, সেটাও তোমাদের মাঝে শেয়ার করব। তো চলো আগে এখানটায় চারিদিকটা ঘুরে দেখি। বন্ধুরা, তোমরা এই যে ঢুকেই দেখতে পাচ্ছ এখানে অসুরের যে বডির টেক্সচারটা, এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন খালি রঙের কাজটাই বাকি আছে। আর ওই যে ওইদিকে যে বাঁশের টেক্সচারটা দেখতে পাচ্ছ, ওটাও এখনো পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে পারেনি। তো ওটা 70 থেকে 75 ফুট মতন হয়েছে, এখনো অনেকটাই বাকি আছে। ওটা পুরোপুরি ভাবে কমপ্লিট হতে লাগবে হচ্ছে 128 ফুট মতন। তো ওটা এখনো পুরোপুরি ভাবে হয়ে পারেনি। আর এইদিকে এই যে সমস্ত ঠাকুরগুলো নেই বডির কাজ হয়ে গেছে, আর এখন খালি অসুরের মুখের কাজটা বাকি আছে। আর এদিকে বানানো হচ্ছিল মাটির প্রতিমা, মানে এই প্রতিমাটাতে পুজো করা হবে। তো আর কি করা যাবে বলো, সমস্ত কিছুই তো বন্ধ হয়ে গেল। আর এদিকে এটা ছিল দুর্গা মায়ের মাটির প্রতিমাটা। তো এইটার থেকেই দুর্গার ফাইবার কাস্টিং এর কাজটা তোলা হয়েছে। তো এই যে ফাইনালি এইদিকে রয়েছে এই যে দুর্গা ঠাকুরের টেক্সচারটা। তো এটা পুরোপুরিভাবেই কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাকি রয়েছে খালি অসুরের মুখের ফাইবার কাস্টিং এর কাজটা। তো সেটাও দেখো অল্প কিছু শুরু হয়েছিল। ধৈর্য আমাদের রাখতে হবে, তেমন গ্রামের গরিব মানুষের টাকা, এদের একটা বছর কষ্ট করে বাঁচতে এইটুকু কিছু নেই। ওই যে এখন মানুষের কাছে হাত পেতে আসি বলেন, ওই যে এই দেখেন ওই যে মানুষের কাছে হাত পেতে আসি, যে যা সাহায্য করে তাই করুক, তাতে আমাদের মানে এখন তাদের তো কম দেয়, তাদের আমাদের কিছু দিতেই আছে না। ওই ওদের বোঝায় বলে দিচ্ছি মোটামুটি আমরা যখন আছি। বাংলাদেশে যখন পুজো বন্ধ হচ্ছে, দুর্গা পুজো কি আছে আমাদের এখন বলতে জল তুলে আসছে বলতে এমন পরিস্থিতি আছে। সম্পূর্ণ প্রেশার করছে আমার, সম্পূর্ণ প্রেশার। আপনি কি বলেন না বলেন কোনো ঝুট ঝামেলা করতে দিচ্ছি না, সব দিক থেকে আমার রাখতে হচ্ছে। না না, আপনার কোনো ঝুট ঝামেলা আমাদের করার দরকার নেই। আগে এই যে এইটা বানাইছিল মাটি থেকে, সেটা শ্বাস তৈরি করে চাইছে। এই যে মাটি থেকে এই অবধি ছিল, এই অবধি লম্বা ছিল। পুজোর পরে আর কি করে করবে না করে আমাদের মাল তো রেডি করে রাখতে হবে।
মাটি তো নষ্ট করা যাবে না। এই এর যে লোহার ট্যাক্সার করে করতে কম করে 20-25টা লিভার চলে গেছে। আবার এই মাটির কাজ করে বিচুলির কাজ করে তাতেও প্রায় 20-25টা। পিছনে দেখে লোহার এমন কথা ই করে দিয়ে মুখটা তৈরি করতে হয়েছে যাতে পেশার না। তাহলে এত বড় ঠাকুর তো একটা ওয়েট সহ্য করার ব্যাপার আছে না। এই যে ফেটে ফেটে গেছে ওই আবার মাটিতে আবার ঠিক করে দিয়ে তখন ডাইসটা বের করে রাখতে হবে। তো প্রশাসন কি বললো, বন্ধটা কেন করলো ঠাকুরটা? প্রশাসন কেন বন্ধ করলো সে তো আমরাও বলতে পারছি। দিদিও তো বললো 112 ফুটের জায়গায় 412 ফুট করো, তাতে অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে 412 ফুট হতো। আমাকে সুজয় ভাই কইছিল সামনে এবার 412 ফুট মাটিতে করবো, তাই পাই দিয়ে থাকবে লোক দেখবে, কিন্তু এটাই আমাকে হতে দিল না। সুজয় ভাইয়ের ইচ্ছা ছিল সামনে এবার ওরকম খাড়া করতো না মাটি। তাহলে সারা দেশের লোক জানুক যে পুজো তো বন্ধ করলো 6 মাস আগে বন্ধ করতে হতো যখন স্টার্ট করলো। আমাদের কি না পুলিশের কাছে গেছি, আমরা এসে দেখে গেল, দেখে সব কিছু কমপ্লিট করে ওই কিছুদিন পরে আবার এটা ভার্চুয়ালি মিটিং হলো থানাটা। ওই দিদি যেটা বললো ওই বলার পরেই সঙ্গে সঙ্গে এক কথাতেই গল্প শেষ। তাহলে আমাদের এটা নোটিশ করে দেন, আমরা পুরো বন্ধ করে দেন। তা বললো যে আপনারা এই নেতার কাছে যান। গেছি, সে নেতারা বলছে যে পুজো বন্ধ হবে না, পুজো করতে হবে। তাহলে ওনটা যোগাযোগ করবে, আমরা তো নিচে পদের থেকে উপর পদে উঠতে পারি না। সে তো 100 বার। আমাদের চেন সিস্টেম যেতে হয়। পার্টি করি, পার্টিকে ভালোবাসি। আমরা বড় আশা ছিল যখন আমি এই পার্টির ভিতরে আছি, মনে হয় আমার পক্ষেই আমার নেতারাই মেম্বার আছে টিএমসি 15 বছর মেম্বার। সেই হিসাব করেই আমরা এতটা এগোয়েছিলাম। আর যদি ফার্স্টে আমাদের নেতারা বলতো যে হবে না, আমি বন্ধ করতে, কিন্তু নেতারা বলছে ঠাকুর বন্ধ করবে না, পুজো হবে। প্রশাসন বলছে এত বড় ঠাকুর পারমিশন ছাড়া তো উপরের থেকে অর্ডার না আসলে আমরা করতে পারবো না। আর তাহলে নোটিশটা কি, নোটিশও দেয়নি, আমাদের মুখের কথা। এই জন্য তো ফল্ট হয়ে গেছে। তা ওই যে কলকাতায় কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলে ফ্যামিলি 2000টা 3000টা টিকিট, সেগুলো পারমিশন কি করে দিল? ঠাকুর দেখতে গেলে টাকা দিতে হবে, কোন আইন আছে বলো? বলেন আছে না কলকাতা? আমাদের জায়গা কম, রাস্তায় লোক আসতে পারবে না, এইসব অভিযোগ। কারেন্টের লাইন ঝুলিয়ে আছে, ওই জানেন এই সুযোগে কেবিল লাইন দিয়ে সব কেবিল হয়ে গেছে। এগুলো সব মোটা রাজনীতি, পলিটিক্স। আমার যে যা বেশি কথা বলি বল, আমার তোমারে কি বেশি কথা বলবো আমরা? তোমারে কি বেশি কথা বলবো? তুমি তো আমরা বেলা যখন আমার ঝাড় দিল যে আমাদের উপর দিয়ে তুমি কথা বলো, আমি সত্যি আছি, কি বলবো? তোমাকে কি আমরা জনগণ নিয়ে আমি, জনগণ না থাকলে আমি নাই। তোমারে কি বিষয় দিতে কেউ? ওরে বাবা, গ্রামের লোকের চাপ। তুমি তো ওই সন্ধ্যেবেলা যাইয়ে ঘুরোচ্ছ আর আমাদের খাওয়া ঘুমে নেই। তোমার একটা ফিস তুমি মেম্বার মানে তোমার একটা বিষয় আসতে পারে। সকালেও এক মিটিং করে এসছি নেতাকে নিয়ে, কোনোটাই কাজ হচ্ছে না। ওরা নার্ভাস আগে যাও। শোনো মশাই, যে অনুরোধ করুক ছোট পুজো করা যায়, ছোট পুজো করলে কিন্তু আমি ঝামেলা বাধা দেবো। এখানে কোনো পুজো বের হবে না, পরিষ্কার কথা। ও যে হোক, যে এসে হোক, ছোট পুজো করো, আমরা করবো না। আমি তো টোটাল পুজোটাই বন্ধ। বন্ধ। আমি তো অনুরোধ করবো গ্রামবাসীর বলে, গ্রামবাসী যদি না করতে চায়, আমার তো করার কিছু নেই। যাদেরকে নিয়ে পুজোটা করে তারা যদি এখন বারণ করছে, আমরা যেটা আশা করলাম সেটা হলো না, তাহলে ছোট পুজো করে আমাকে কি লাভ বলে? ছোট পুজো বন্ধ, সব বন্ধ। তো চলো বন্ধুরা, তোমরা তো এখানকার পরিস্থিতি সবাই দেখতেই পারলে আর সমস্ত কিছু শুনতেও পারলে এখানকার গ্রামবাসীদের মুখ থেকে। পুজোটা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখানকার গ্রামবাসীরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছিল পুজোটা করার জন্য, কিন্তু আইনের কাছে হার মেনে গেছে। কামালপুর গ্রামবাসীদের একটাই অনুরোধ যে তোমরা যদি মন থেকে চাও তো এই প্রতিমাই দেখতে আসতে পারো। যেখানে যেই অবস্থায় পড়ে আছে এই অবস্থায় তোমরা দেখতে আসতে পারো। আর যদি কেউ চাও কিছু সাহায্য করতে, সেটাও করতে পারো। তো চলো এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে আরো একবার একটু ঘুরে দেখে নিই। তো বন্ধুরা, এতক্ষণ তো এখানকার গ্রামবাসীদের মুখ থেকে সমস্ত কিছু শুনতেই পারলাম। আর এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ তোমরা, তো এই পুজো আর এখন হচ্ছে না, মানে টোটালি বন্ধ করে দিয়েছে পুজো। মানে এখানকার পুজো তো বন্ধ হয়ে গেছে, সঙ্গে কাজকর্ম, ঠাকুর তৈরির কাজকর্ম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আর যে ছোট প্রতিমাতে তোমরা দেখেছিলে, ওই প্রতিমার পুজোও হবে না, মানে টোটালি কোনো পুজোই হবে না। তো সমস্ত পুজোই এখানকার বন্ধ করে দিয়েছে।
আসলে কি ঘটেছিল না ঘটেছিল সেটা তো সমস্ত কিছু শুনলাম গ্রামবাসীদের মুখ থেকে। তো চলো আর কি করা যাবে, আসছে বছর আবার দেখা যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো সবাইকে জানাই টাটা বাই বাই, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। চলো বাই।